যারা যারা এই মুহূর্তে আইডেন্টিফাইড হচ্ছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলছেন আজকে কলকাতা পুরসভায় কি হয়েছে তিনি জানেন, এবং কালী বলে কারোর কথা তিনি উল্লেখ করেছেন, যিনি নাকি বাইপাসে তৃণমূল ভবন বানিয়েছে এবং তার বিরুদ্ধে নাকি ইতিমধ্যে এফআইআরও করা হয়েছে। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। অতএব কান টানলে মাথা আসে, শুধুমাত্র কালীচরণ ব্যানার্জি একা নয়। আমার মনে হয় কি দৃঢ় বিশ্বাস যে গোটা ইকোসিস্টেম তার পেছন পেছন চলেই আসবে। কে কালী, আমি দেখছিলাম একটুখানি কালীচরণ সম্পর্কে, পুরো নাম হচ্ছে কালীচরণ ব্যানার্জি। কে কালীচরণ ব্যানার্জি কলকাতা পুরসভার চিফ ম্যানেজার এবং প্রাক্তন মেয়রের বিশেষ দায়িত্বে থাকা অফিসার এই কালীচরণ ব্যানার্জি। ফিরাদ হাকিমের ডান হাত বলে তাকে লোকে চেনেন। সাংসদ তহবিলের প্রধান ম্যানেজার, সাংসদদের তহবিল কিভাবে কোন খাতে ব্যবহার করা হবে তার নাকি হিসেব নিকেশ রাখেন এই কালীচরণ ব্যানার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং তৃণমূল ভবনের ঠিকাদার। আমি আবারও বলি একই জায়গা থেকে, একা কালীচরণ ব্যানার্জির পক্ষে তো এই ইকোসিস্টেম চালানো সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলছেন ঠিকই, কিন্তু ইকোসিস্টেমের মাথা কারা? তাদেরকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ না করে যদি আইডেন্টিফাই না করা যায় আর কতগুলো বেহেরা ব্রাদার্স রয়েছে, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আরও বড় বিপদ, আরও বড় ধ্বংসস্তূপের সামনে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে ভবিষ্যৎ।